হাই, আজ আমার ছিল একটা বেন্টো কেকের অর্ডার। তার জন্য আমি একটা চকলেট স্পঞ্জ বেক করে নিয়েছি। তারপর আমি এটাকে চকলেট সিরাপ জলের সাথে কিছুটা মিশিয়ে নিয়েছিলাম, তা দিয়ে সোক করে নিলাম। তারপর দিয়ে দিলাম চকলেট গানাশ, তার উপর দিয়ে দিলাম চকলেট ক্রিম, আর এর উপর দিয়ে দিলাম কিছুটা ম্যাঙ্গো ক্রাশ। এইভাবে আমি প্রতিটা লেয়ারকে একে একে লেয়ার করে নেব। তারপর দেখো আমি সাইডটাকে প্রথমে ফিল করে নেব, এতে কেকটা সবসময় সোজা হবে। যদি সাইডটা আগে ক্রিম দিয়ে ফিল করো তাহলে সাইডটা আর বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর আবার আমি চকলেটের যেটা জলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম দেখো চকলেট গানাশ, এটাকে আবার স্প্রেড করে নেবে। এরপর দিয়ে দেবো আমি চকলেট ক্রিম। এই চকলেট ক্রিমটা ভালো করে মিশিয়ে নিতে পারো, তো আমি এখানে বেশি চকলেট দিইনি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাঙ্গো ক্রাশ, তারপর আবার লেবেল করে নিলাম। এরপর আমি লাস্ট লেয়ারটা দিয়ে ভালো করে এটাকে ক্রাম কোট করবো। আর ক্রাম কোট করে আমি এটাকে প্রতিটা কেকের মতনই ফ্রিজে নর্মালে রেখে দেবো 30 মিনিটের জন্য। এই নর্মাল টেম্পারেচারে রাখাটা খুবই দরকার, যেহেতু এখন গরমকাল, নইলে চকলেটটা ভালো করে সেট হবে না। যখন আমি অন্য কোনো ক্রিম দিয়ে কাজ করব তখন চকলেটের কালারটা ওই ক্রিমের সাথে চলে আসবে, যার জন্য কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সব সময় তোমরা চেষ্টা করবে ক্রাম কোট করে তারপর চকলেটটাকে ফ্রিজে রেখে দিতে। তারপর দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি 30 মিনিটের মতো। তারপর আমি এতে কিছুটা হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নেবো, যেহেতু এটা আমার কেকটা হোয়াইটের উপরেই, আর উপরটা কিছুটা কালারিং ক্রিম দিয়ে আমার ডেকোরেশন করতে হবে। দেখো এখানে আমি হোয়াইট ক্রিমটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে ভালো করে দিয়ে দিলাম। তারপর আমি একটা স্ক্রাপারের মাধ্যমে এই ক্রিমটাকে ভালো করে শার্প করে নেব, যাতে ক্রিমটা সুন্দর দেখায়। দেখো আমি মোটামুটি একটা নিয়ে এসেছি ক্রিমের শেপ। তারপর দেখো এখানে আমি কিছুটা ক্রিমের সাথে কালার মিশিয়ে, মানে লাইটের থেকে ডিপ কালারে যাব। তো এরকম একটা ওমরি এফেক্ট ছিল আমার এই কেকটার ডিজাইন। দেখো কেকটা কেমন লাগে, আর যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করো আর লাইক করে দিও। আর এটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আমি ক্রিমটা দিয়ে ভালো করে প্যালেট নাইফের সাহায্যে এটাকে লেবেল করে নিলাম। তো এরপর আমি কিছুটা ক্রিমের মধ্যে রেড কালার মিশিয়ে আমি এখানে লাভ শেপ করে নিলাম, আর এখানে লিখে দিলাম হ্যাপি 26 বার্থডে। তো কেমন লাগলো প্লিজ জানিও।